পর্দা নামছে বিশ্বের অন্যতম বড় ও সম্মানজনক সিনেমার মেলা কান চলচ্চিত্র উৎসবের। টানা ১২ দিন শেষে শনিবার পর্দা নামবে আন্তর্জাতিক এ উৎসবের ৭৮তম আসরের। সমাপনী এ আসরেই স্বর্ণপাম পুরস্কার পেতে যাচ্ছে চলতি বছরের সেরা সিনেমা। ১৩ই মে থেকে নক্ষত্রের আলোয় ভেসে যাচ্ছে ফ্রান্সের কান শহর। চলচ্চিত্রের এই উৎসবে নির্মাতা, শিল্পী ও দর্শকের আনাগোনায় মুখর সমুদ্রে ঘেঁষা ছোট্ট শহরটি। এরই মধ্যে মূল প্রতিযোগিতা বাদে সম্পন্ন হয়েছে সব। সমাপনী মুহূর্তে চলছে প্রতিযোগিতা বিভাগের পুরস্কারের বিচার বিশ্লেষণ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ শুরু হবে উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজকরা বলছেন, চলতি বছর কানের মূল প্রতিযোগিতায় লড়ছে ২২টি সিনেমা। পর্দা নামার আগেই ঘোষণা হবে উৎসবে পুরস্কার জয়ী সিনেমা, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রনাট্যকারের নাম। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কে পাবে সবচেয়ে বড় পুরস্কার, স্বর্ণপাম। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভ্যারাইটি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনুমানগুলো বলছে, সেরা চলচ্চিত্রের দৌড়ে এগিয়ে আছে নরওয়ের সিনেমা সেন্টিমেন্টাল ভ্যালু, পর্তুগালের সিনেমা দি সিক্রেট এজেন্ট, ইরানের জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট এন অ্যাক্সিডেন্ট। আর সেরা পরিচালকের মধ্যে এগিয়ে আছেন মার্কিন নির্মাতা রিচার্ড লিঙ্কলেটার, স্প্যানিশ পরিচালক কার্লা সিমন। সেরা অভিনেতার দৌড়ে এগিয়ে আছেন আইরিশ অভিনেতা পল মেসকাল ও ব্রিটিশ অভিনেতা জশ ওকনোর। অপরদিকে সেরা অভিনেত্রীর তালিকার শীর্ষে জেনিফার লরেন্স ও জুন স্কুই। এদিকে কান চলচ্চিত্র উৎসবের প্রশংসা কুড়িয়েছে আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য সিনেমা আলী। কানের ছোট দৈর্ঘ্যের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।